টানা ভারী বর্ষণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতির তীব্র আকার ধারণ করেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে এ উপজেলার ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এইসব এলাকা। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। আমরা খুব অসহায় গেছি। আমাদের সামনে ব্যবসা প্রতিষ্ঠান গড়দুয়ার লই খুব অসহায় আছে। আমাদের ঘরে অনেক পানি, এখন আমরা সবাই বাইরে বসে আছি। এই মুড়ো ফাঁস ঘরে জল উঠছে, মরি যেতে আছে, ব্যাগ ডুবি গেছে গই পয়সা গেছে সব, আমারই টাকার জায়গা না, ওরা থাকবে কোথায়? বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলা প্রশাসক তরিত কান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে পানি ঢুকে ডুবেছে ফেনী নিম্নাঞ্চল। এই এলাকার বাসিন্দারা বলছেন, 1988 সালের পর বন্যা পরিস্থিতির এতটা ভয়াবহ আগে কখনো দেখেনি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। ফেনী জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় প্রায় সব এলাকা তলিয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে ওইসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধারে করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এছাড়াও সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা পানিবন্দীদের উদ্ধারে স্পিড বোট নিয়ে মাঠে নেমেছে। এছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামেও বাড়ছে পানি। গত কয়েকদিনে টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লা সদর উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ হলো 80 মিলিমিটার, যেটা আমাদের 3 নম্বর সিগন্যাল ছিল, সেটা সিগন্যালটা ডাউন করা হয়েছে। সিগন্যাল এখন আপাতত নাই। পানি উন্নয়ন বোর্ডের ওখানে স্কেল নির্ধারণ করা আছে। স্কেলের মেজারমেন্টের উপর দিয়ে যদি পানি প্রবাহিত হয়, তাহলে সেই ক্ষেত্রে স্পেসিফিক মাপটা এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 72 ঘন্টা পর্যন্ত মোটামুটি ভাবে বৃষ্টির পসিবিলিটি আছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নোয়াখালী জেলায়ও। জেলা সদর, সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নোয়াখালীর মাইজিতে হাঁটু পানি জমেছে শহরের প্রধান প্রধান রাস্তায়। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। তানজিল হাসনাত, MCTV, USA।